হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাবলা স্যার। ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারে 3 নম্বর যে অনুশীলনী আছে তার 7 দাগের কোশ্চেন থেকে। ঠিক আছে, অলরেডি আমি এই তৃতীয় অনুশীলনী একটা ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করেছি। ঠিক আছে, ভিডিওতে আমি 10টা কোশ্চেন করতাম, বাট তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে আমার মোবাইলে একটু সমস্যা আছে, যার জন্য অটোমেটিকলি বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমি 6টা কোশ্চেন করার পরে আর কোশ্চেন করতে পারিনি। তো আজকে আমরা 7 দাগের কোশ্চেন থেকে করব এবং তোমাদের বলবো তোমরা যদি এই 6টা কোশ্চেন না দেখে থাকো তাহলে আগে সেই ভিডিওটাই যাও, 6টা কোশ্চেন দেখে নাও, কারণ ওই 6টা কোশ্চেনের সাথে এই যে বাকি কোশ্চেনগুলো আছে একদম মানে কি বলবো, একদম খুব কঠিনভাবে এরা একে অপরের সাথে লিঙ্কে আছে। ঠিক আছে, ওটা দেখলে এটা খুব ক্লিয়ারলি তুমি জিনিসগুলো বুঝতে পারবে। চলো 7 দাগের কোশ্চেনে দেখি কি বলেছে। 7 দাগের কোশ্চেন বলেছে কোনো এক ব্যক্তি 482 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করে কিছু পরিমাণ লাভ হয় এবং ঠিক সমপরিমাণই ক্ষতি হয় যদি সে সেই দ্রব্যটা 318 টাকায় বিক্রি করে। তাহলে এই দুটো মাইনাস করে দাও। মাইনাস করে দিলে আমি কত পাচ্ছি? মাইনাস করলে আমি পাচ্ছি 4, 6, 1, অর্থাৎ 164 পাচ্ছি। অর্থাৎ এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে কত? 164। ব্যাস, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত পাই? 82। যে ছোট সংখ্যাটা আছে, অর্থাৎ ছোট যে নাম্বারটা আছে বা ছোটোর যে অ্যামাউন্টটা আছে তার সাথে কী করবো? 82 আমি যোগ করে দেবো। যোগ করে দিলে আমি কত পাচ্ছি? আমি এখানে পাচ্ছি 400। তাহলে 400 হচ্ছে আমার কি? 400 হচ্ছে সিপি, অর্থাৎ অরিজিনাল যে ক্রয় মূল্য, তার ভ্যালু আমার কত? 400। প্রশ্নে তোমার কি বলেছে? প্রশ্নে বলেছে যদি আমি 10% ক্ষতিতে দ্রব্যটি বিক্রয় করি তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে। তাহলে 400-র 10% কত? 40। বিয়োগ করে দাও 360, অর্থাৎ 360 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। যদি আমি 10% ক্ষতিতে বিক্রি করি তাহলে আমার দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 360। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন, তাই আমি একটুখানি ডিটেলসে বলে দিচ্ছি জিনিসটা। আমি একটা দ্রব্য, আমি ধরলাম একটা দ্রব্য, সেই দ্রব্যের আমার প্রাইসের সরলরেখা। ঠিক আছে, একটা প্রাইস তার সরলরেখা, এটা একটা দ্রব্য যার প্রাইসের সরলরেখা। এই দ্রব্যটার এটা হচ্ছে আমার সিপি, অর্থাৎ এইটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। এইখানে যে দামটা আছে আমি জানি না সেই দামটা কত, বাট এই যে দামটা আছে, এইখানে যে দামটা আছে সেটাই হচ্ছে আমার দ্রব্যটার অ্যাকচুয়াল ক্রয় মূল্য। সেই দ্রব্যটা যদি আমি 482 টাকায় বিক্রি করি তাহলে আমার কি হয়? কিছু পরিমাণ লাভ হয়। আমি ধরলাম লাভ আমার এক্স হয়। আর এই দ্রব্যটাই যদি আমি 318 টাকায় বিক্রি করি তাহলে যে পরিমাণ আমার লাভ হচ্ছিল ঠিক সমপরিমাণই আমার ক্ষতি হয়। তাহলে আমি বলবো যে এই দুটোর ডিফারেন্স যা হবে সেটা ইকুয়ালি দুটো জায়গাতে ভাগ করা হয়েছে। অর্থাৎ এর যা ডিফারেন্সটা আসবে, যেমন এসছে 164টাকে এখানে অর্ধেক আর এখানে অর্ধেক দেওয়া হয়েছে, দু সাইডে অর্ধেক অর্ধেক দেওয়া হয়েছে, তাই আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এইবার ছোট সংখ্যাটা যেটা রয়েছে বা ছোট যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর সাথে যদি আমি এক্সের মান যোগ করি তাহলে আমি কি পাবো? সিপি পাবো। তাই দেখো আমি ছোট ভ্যালুটার সাথে যে 2 দিয়ে ভাগ করার পরে যে মানটা এসছে সেই মানটা যোগ করে দিয়েছি, অ্যাকচুয়াল সিপি পেয়ে গেছি। কিন্তু যদি কেউ বড় ভ্যালুর সাথে ডিল করতে চায়, হ্যাঁ সেও অ্যান্সার পাবে, কিন্তু বড়টার সাথে যদি আমি ডিল করি তাহলে কি করতে হবে? আমাকে এক্সের ভ্যালু মাইনাস করতে হবে, কারণ এ তো অতিরিক্ত রয়েছে, মাইনাস করলে তবেই না আমি সিপিতে আসতে পারবো। ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা। ছোটোটা নিলে যোগ করতে হয়, বড়টা নিলে বড়টার সাথে এটাকে মাইনাস করতে হয়। মাইনাস করলে যেটা পাবো সেটাই আমার উত্তর হবে, যোগ করে যেটা পাবো সেটাই আমার উত্তর হবে। ক্লিয়ার? কিন্তু এখানে অ্যাকুরেট সিপি চাইনি, অর্থাৎ ক্রয় মূল্য চাইনি। এখানে বলেছে যদি আমি এই যে বস্তুটা রয়েছে সেই বস্তুর উপরে 10% লসে আমি বিক্রি করি তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে। অর্থাৎ 400-র উপরে 10% লস মানে 40 যদি বাদ দিই কত হয়? 360। 360 আমার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন করবো। 8 দাগ। 8 দাগ কি বলেছে? এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ করে। ওকে, সেম অঙ্ক। তাহলে 317 টাকায় কোনো একটি দ্রব্য বিক্রি করছে, বিক্রি করে যত পরিমাণ লাভ করছে 233 টাকায় বিক্রি করে ঠিক সম পরিমাণই লস করছে। তাহলে এই দুটোর মাইনাস করে দাও। মাইনাস করলে আমরা কত পাচ্ছি? মাইনাস করলে পাচ্ছি 84, তাই তো? তাহলে মাইনাস করে দিয়ে কি করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 42। এবং যে সংখ্যাটা আসবে সেটা ছোট সংখ্যার সাথে যোগ করে দেবো। যোগ করলে কত পাবো?
275 275 পাবো, যোগ করলে কত পাবো? 275 পাবো। এটা আমার কি আসলো? এটা আমার সিপি এলো। এটা আমার কি এলো? সিপি এলো, অ্যাকচুয়াল ক্রয় মূল্য এলো। ওকে, এরপরে কি বলেছে তোমার? এরপরে বলেছে যে দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো আগের দিন যেটা আমি তোমাদেরকে বোঝাতে গেছিলাম, বাট অ্যাকচুয়ালি মোবাইলের প্রবলেমের জন্য আমি নিজে ভিডিওটাও তৈরি করেছিলাম, কিন্তু লাস্টের দিকে কেটে গেছিলো, ঠিক আছে, যার জন্য আমি ওটাকে আর আপলোড করতে পারিনি। দেখো যে জিনিসটা তোমাদের বোঝানোর ছিল কালকে, আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরো আমি একটা সংখ্যা ধরলাম 8752, ধরো এমন একটা আমি সংখ্যা নিলাম 8752, যা ইচ্ছা সংখ্যা। জিনিসটা আমি তোমাদের কী বোঝাচ্ছি, যে দুটো জিনিস বোঝাবো। একটা হচ্ছে যে যদি বলে এই 10% কত, তাহলে যদি বলে 10% কত, তুমি একটার আগে দশমিক নিয়ে আসবে। যদি বলে 10% কত, এই সংখ্যাটা 10% কত, তাহলে একটার আগে তুমি কি করবে? দশমিক নিয়ে আসবে, অর্থাৎ 875.2। ক্লিয়ার? যদি বলে এর 1% কত, 1% বললে দুটোর আগে দশমিক নিয়ে আসবে। 1% বললে দুটোর আগে দশমিক নিয়ে আসবে, অর্থাৎ 87.52। ক্লিয়ার? যদি বলে 20% কত, তাহলে 10% যদি এত হয়, 20% নিশ্চয়ই ডবল হবে। 20% মানে কি? 20% মানে হলো 10%-এর 2 গুণ। তাহলে 10%-এর 2 গুণ করে যদি আমি 20% পাই, অর্থাৎ 10%-এর সাথে 2 গুণ করলে যদি আমি 20% পাই, 10%-এর ভ্যালুকেও আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাবো? 20%-এর মান পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে তোমাদের মেন যে জিনিস দুটো মনে রাখতে হবে, সেই জিনিস দুটো হচ্ছে এই দুটো জিনিস, খুব কাজে লাগে। ঠিক আছে, যে একটা সংখ্যা দেওয়া থাকলে তার 10% একটার আগে দশমিক পাঠিয়ে দেবো। এখানে যদি 0 থাকে তাহলে কি পুরোপুরি কেটে যাবে, তাই তো? দেখো একটা 0 দিয়েও এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরো 7520, ঠিক আছে, জাস্ট এইটাই নিলাম, কোনো অসুবিধা নেই, এটাই নিয়েছি। তাহলে এর যদি আমার বের করতে বলে 10% কত, তাহলে একটার আগে দশমিক, আচ্ছা দশমিকের পরে শূন্য থাকাও যায়, না থাকাও তাই, তাহলে আমার 10% সমান সমান কত হয়ে যাবে? 752। ঠিক আছে? যদি বলে এর 1% কত, 1% হচ্ছে দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক পাঠিয়ে দিলে 75.2। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছিলাম। দেখো এই জিনিসটা মনে হচ্ছে যে খুব ইজি জিনিস, অনেকে আবার জানে না, আবার মনে হচ্ছে যে এটা এত ইজি জিনিস কেন শিখতে চাইছি, বাট এই জিনিসটা খুব কাজে লাগে। আর ইভেন এই যে কোশ্চেন যতগুলো করালাম, 3 দাগের থেকে শুরু করে 8 দাগ অবধি, বা 2 দাগের থেকে শুরু করে 8 দাগ অবধি, প্রত্যেকটা কোশ্চেনে দেখো তুমি আবার সেই জিনিসগুলো রিপিট করে দেখো, প্রত্যেকটা জিনিসে এই 10% 1%টাই বারবার রিপিট করেছে। ওকে, দেখো এখানে তোমার প্রশ্নে কি বলেছে? বলেছে 20% ক্ষতিতে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতিতে। তাহলে এর 10% কত? 27.5, তাই তো? এর 10% কত? একটার আগে দশমিক, 27.5। 20% কত? 27 দুগুণী 54 আর একে 55, অর্থাৎ এখান থেকে আমি 55 মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কত হবে? 0.22। তাহলে 220 টাকা আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? যদি আমি 20% লসে বিক্রি করি, আমার অ্যান্সার কত হবে? 220 টাকা। বোঝা গেল? চলো তারপরে কোশ্চেন করবো। 9 দাগ, একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো 9 দাগের কোশ্চেন, আমি বলবো তুমি ডিরেক্টলি ছোটোবেলায় যে ঐকিক নিয়মটা শিখেছিলাম সেই নিয়মেই করো। কেন? কারণ এতে ইজি হবে, যেটা ইজি হবে সেটা চেঞ্জ করছি না আমি, সেটা ডিরেক্টলি করবে। দেখো যে কোনো জিনিস, এখানে ঘড়ির কথা বলেছে তাই তো, ঘড়ি নিজেই নিজের কত পার্সেন্ট? 100%। তাহলে এইটা কত পার্সেন্ট কমে বিক্রি করা হয়েছে? 20% লসে বিক্রি করা হয়েছে, অর্থাৎ 80-তে বিক্রি করা হয়েছে, তাই তো? 80%-এ বিক্রি করা হয়েছে, তাহলে 80%-এ বিক্রি করা হয়েছে, এবং সেটা কত দামে? 150 টাকা দামে। ওকে, লাস্টে কি বলেছে? দাম দিয়ে পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে আমাকে আগে দাম আনতে হবে, অর্থাৎ আমি বলবো যে 150 টাকায় বিক্রি করা হয়েছে একটা ঘড়ি, এবং তাতে তার কত পার্সেন্ট হয়েছে? 80% হয়েছে, অর্থাৎ 150 টাকা সমান সমান 80%। 1 সমান সমান কত? 80/150। আর 200 টাকায় যদি বিক্রি করে তাহলে সেটা কত পার্সেন্ট হবে? 80/150 ইন্টু 200। 0 0 কেটে গেল, কাটাকুটি যায়, হ্যাঁ যায়, 3 দিয়ে কাটে, 3 দিয়ে এটা সরি 5 দিয়ে কাটে, 3 5 15, 4 5 20। তাহলে যদি আমি ভাগ করি কত আসবে?
চলো ভাগ করি, অপশান দেখি করবো নাকি। চলো ভাগ করে দিই, 3×4=32, অর্থাৎ 320/3, তাই তো 320/3। অর্থাৎ দেখো 320/3, এখান থেকে তুমি একটা লজিক কাটাতে পারো। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, হয়তো তুমি একবারে বুঝতে পারবে না, যদি খুব প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। এখানে তিনটা আমি কি বলবো, 3 অংশ বলবো, তাই তো। তোমাদেরকে পার্সেন্টেজে শিখিয়েছি এক অংশ সমান সমান কত পার্সেন্ট, এক অংশ সমান সমান 100%, দুই অংশ সমান সমান 200%, তাই তো। 3 অংশ সমান সমান 300%। এখানে আমার 3 রয়েছে না, তাহলে এর 300% অবধি এর যে মানটা থাকবে সেই মানটা এর অ্যাকুরেট মান, অর্থাৎ 3 অংশের মানই তো 300, 3 অংশের পার্সেন্টেজের মানই 300, তাহলে সেই ক্ষেত্রে এর 300 অবধি কী করবে, এর অরিজিনাল ভ্যালু থাকবে। কিন্তু 300-র অতিরিক্ত যেটা থাকবে সেটার অরিজিনাল হবে না, অর্থাৎ সেটা কি হয়ে যাবে, এই যে 200 টাকায় বিক্রি করছে না, অর্থাৎ 300 অবধি এর নিজস্ব দাম, 300% অবধি এর নিজস্ব দাম, 3 ইউনিট রয়েছে বা 3 অংশ রয়েছে, 3 অংশের জন্য 300 অবধি নিজস্ব দাম নেবে, ঠিক আছে। তারপরে এই যে 200 টাকায় বিক্রি করছি, নিশ্চয়ই ঘড়িটার অ্যাকচুয়াল যে দাম সেই দামের থেকে কিছু টাকা বেশিতে বিক্রি করছি, যার জন্য 300 বাদে যেটুকু পড়ে থাকবে সেটুকুই হয়ে যাবে অ্যাকচুয়াল পার্সেন্টেজের মান, ঠিক আছে। তাহলে 300 বাদে কত অতিরিক্ত রেখে দিয়েছি, 20, আর নিচে কত, 3, তাহলে 20কে 3 দিয়ে ভাগ করো, কত হয়, 6.2-3%। তাহলে এক্সট্রা আমার 20 অতিরিক্ত যাচ্ছে, ঠিক আছে। ঘড়িটার পিছনে যদি 200 টাকায় বিক্রি করি, 20 বেশি আমি লাভ পাচ্ছি, ঠিক আছে, বিক্রি করলে। তাহলে সেটা তো আমার অংশে রয়েছে, অংশকে যখন পার্সেন্টেজ করব তাহলে কি করব, 20কে 3 দিয়ে ভাগ করে দেবো, একবারে পার্সেন্টেজে বেরিয়ে যাবে। এবার কেন এখানে 20কে 3 দিয়ে ভাগ করলে আমি পার্সেন্টেজে পেয়ে যাচ্ছি সেটা একটু বলি। এখানে যে কথাটা বললাম, আমি এক অংশ সমান সমান কত পার্সেন্ট ধরছি, 100% ধরছি। এখানে যেমন আমি পার্সেন্টে ধরেছি, এখানে আমি পার্সেন্ট অলরেডি এটাকে সেট করে নিয়েছি, ক্লিয়ার। এখানে পার্সেন্ট যেমন আমি ধরেছি, এখানে আমার মাইন্ডের ভিতরে অলরেডি আমি 300কে পার্সেন্টেজ হিসাবে সেট করে নিয়েছি, বাকি পড়ে রয়েছে কত, 20, সেটাও আমার পার্সেন্টেজ হিসাবেই আছে। 300 যদি এর মধ্যে পার্সেন্টেজ থাকে, 320 তো একসাথে জুড়ে আছে, তাহলে 300 যদি পার্সেন্টেজ থাকে, 320ও আমার পার্সেন্টেজে আছে, ঠিক আছে। তাই 320ও আমার পার্সেন্টেজেই থাকবে, শুধু 20 আমার অতিরিক্ত রয়েছে, 300 অবধি 3 নেবে, তারপরে 20 অতিরিক্ত রয়েছে, সেই 20কে 3 দিয়ে ভাগ করে দাও, 6.2-3%, এটা কি অতিরিক্ত লাভ হচ্ছে, ক্লিয়ার। এবার যদি এই জিনিসটা না বোঝো, দেখো ডিরেক্টলি এই জিনিসটা বোঝাটা সত্যিই একটু টাফ, আমি বলছি এটা সত্যিই একটু টাফ। এইখানে এই জিনিসটা যেটা বললাম, যদি তোমরা বুঝে যাও ভালো, যদি না বুঝে যাও তাহলে কী করবে, এটাকে মাইনাস ভাগ করে দেবে, কোনো অসুবিধা নেই। ভাগ করো, 320 একে ভাগ করব 3 দিয়ে, ভাগ করলে কত হয়, 1, 3, 2, 0, 0, 6, 3, 6, 18, 2, 106.23%। তাহলে 106.23%, 106.23% কি অতিরিক্ত লাভ হচ্ছে না, লাভ হচ্ছে কতটুকু, 6.23% লাভ হচ্ছে, ঠিক আছে। যদি সে 200 টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা কত লাভ হবে, 6.23%, কারণ 100%টা তো এর নিজস্ব দাম, তাই তো। দেখো 80 থেকে আমি ডিরেক্টলি এই যে মানে এই যে 106.23% এলো, এইটা কি 150 টাকা থেকে 200 টাকার মধ্যে এই যে ডিফারেন্স, এই যে টাকার অঙ্কের ডিফারেন্স, সেই টাকার অঙ্কের ডিফারেন্সের পার্সেন্টেজের ডিফারেন্স কত, 80 থেকে 106.23%। তাহলে 80 থেকে যখন 106.23% আছে, আমি বলবো এর মাঝখানে নিশ্চয়ই একটা 100% আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল তার কি, অ্যাকচুয়াল তার ক্রয় মূল্য, তাই তো। যেটা ক্রয় মূল্য পার্সেন্টেজে ধরলে 100%, আর নর্মালি কোনো একটা সংখ্যা আছে 150 থেকে 200-র মধ্যে, যেটা হচ্ছে তার ক্রয় মূল্য, যার জন্য 100% আমার অ্যাকচুয়াল মান হবে, আর এক্সট্রা যেটুকু পড়ে থাকে 6.23% সেটা আমার কি হয়ে যাবে, লাভ হয়ে যাবে, ক্লিয়ার। ওকে, চলো পরে কোশ্চেন করি। দেখো একটু অসুবিধা হয়ে যায়, সেই অসুবিধাটা তোমাদের কি একটু ক্লিয়ার করে বলি, যেটা হচ্ছে তোমাদেরকে আমি অনলাইনে করাচ্ছি তো, সামনাসামনি নেই তো, যার জন্য কি হয়, মানে তোমাদের মাইন্ডটা পড়াটা একটু দুষ্কর হয়ে যায়, যে তোমরা কিভাবে ভাবছো, তোমরা কিভাবে জিনিসগুলো নিচ্ছ, তোমরা কিভাবে জিনিসগুলো বুঝছো, একটু অসুবিধা আমারও হয়ে যায়, যার জন্য আমি
হয়তো যেটা মানে 1-2 কথায় হয়ে যাবে সেটাকে 10 কথা নিয়ে যাচ্ছি, 10 কথা বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জন্যই বানাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। এবার কে কোনভাবে বুঝবে, আমার কোন কথাটা কে বুঝবে কে বুঝবে না, এই জিনিসটা তো আমি জানি না। দেখা যাচ্ছে 10টা কথা বলছি, 10টা কথার মধ্যে একটা কথা তুমি বুঝতে পারলে, বাকি যে 9টা কথা আছে সেই 9টা কথা হয়তো তুমি বুঝতে পারলে না, কিন্তু ওই 9টা কথার মধ্যে আরেকজন আছে যে আরেকটা কথা বুঝে গেল, তুমি যেটা বুঝেছো সেটা বুঝলো না। এর জন্য একটু কনফিউজ হয়। বাট চলো তবুও চেষ্টা করি যে সমস্ত জিনিস তোমাদের যাতে ক্লিয়ার হয়, পুরোপুরি জিনিসগুলো বুঝতে পারো, সেই চেষ্টাই করে যাই। চলো পরে কোশ্চেন, 10 দাগের কোশ্চেন করবো। এ একটি দ্রব্য বিকে 5% লাভে বি একটি দ্রব্য সিকে 10% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য এত টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছো। দেখো 10 দাগের কোশ্চেন আমি তোমাদেরকে 3টে প্যাটার্নে করাবো। 3টের মধ্যে তোমরা যেটা চাও তোমরা সেটাই প্র্যাকটিস করতে পারো, সেইভাবে অঙ্ক করতে পারো, ঠিক আছে। 3টের একটাও ভুল না এবং একটাও লেন্দি প্রসেস না। চলো প্রথম প্রসেস করাই। ফার্স্ট প্রসেস, প্রথম প্রসেস বলবো যেটা হচ্ছে তোমার রেশিও প্রপোর্শনের, ঠিক আছে। চলো 3জন ব্যক্তি আছে এ বি সি, পাতিয়ে দিলাম এ বি সি, ক্লিয়ার। প্রথমে কি বলেছে, এ বিকে 5% লাভে বিক্রি করেছে, তাহলে 5% মানে কি, 5% মানে বলবো 1/20। তাহলে এর কাছে যেটা 20 টাকা মূল্য ছিল সেটা বির কাছে কতই বিক্রি করেছে, 21-এ বিক্রি করেছে। 20-21 পাতিয়ে দিলাম। তারপরে কি বলেছে, বি ওই দ্রব্যটি সিকে 10% লাভে বিক্রি করেছে, অর্থাৎ বির কাছে যেটা 10-এর মূল্য ছিল সেটা বি সিকে কতই বিক্রি করেছে, 11-এ বিক্রি করেছে। এবার এই যে জিনিসটা বিক্রি হচ্ছে বা হাতে ট্রান্সফার হচ্ছে এই হাত থেকে ওই হাত, সেটা কি আলাদা জিনিস না, সেম জিনিস, অর্থাৎ একই জিনিস। বি সিকে 10% লাভে বিক্রি করেছে, তাহলে 10% মানে কি 1/10, অর্থাৎ বি এর কাছে যার মূল্য 10 ছিল সে সি এর কাছে কত 1 লাভে বিক্রি করেছে, অর্থাৎ 11-এ বিক্রি করেছে। এবার ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করে দাও, যেটা যার ভ্যালু দুটো লাইনেই কমন আছে তার ভ্যালু পুট করতে হয় ফাঁকা জায়গাতে। এই কনসেপ্টটুকু মনে রাখবে, ঠিক আছে। অনেকে বলে এর কাছে এটা রয়েছে বলে এটা পূর্ণ করে দাও, এর কাছে এটা রয়েছে বলে এটা পূর্ণ করে দাও, অ্যাকচুয়ালি না, ওটা ভুল কনসেপ্ট, ঠিক আছে। ওটা ভুল কনসেপ্ট। ওইভাবে যদি মনে রাখো তাহলে কিছু কিছু অঙ্কে পড়বে তোমার এই ধরনের একটা অঙ্ক আছে বা দেখবে তোমার পড়বে, তুমি অবশ্যই যখন প্র্যাকটিস করবে অবশ্যই এরকম অঙ্ক পড়বে। ধরো এখানে 2-3 রয়েছে, এখানে রয়েছে 3-5, তাহলে এবার আমাকে বলো তুমি এইখানে কার ভ্যালু বসাবে আর এখানে কার মান বসাবে। তুমি যদি এই কনসেপ্টটা শিখে রাখো যে তার যার কাছে ফাঁকা রয়েছে তার মান বসিয়ে দাও, তাহলে এখানে কার মান বসাবে, 3-এর মান বসাবে, আর এখানে কার মান বসাবে। দুজনের ভিতরে কি মারপিট করানো শুরু করে দেবে যে দুজন WWE খেলো, যে জিতবে তাকে বসিয়ে দেবো, এরকম তো হয় না। তার জন্য এই যে যেটা বললাম সেটা করবে, অর্থাৎ যার ভ্যালু যার মান দুটো লাইনেই আছে, যার মান দুটো লাইনেই আছে তাকে ওই ফাঁকা জায়গাগুলোকে পুট করে দেবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এবার গুণ করে দাও, গুণ করে দিলে এটা কত পাচ্ছি 231, এটা কত পাচ্ছি 210, এটা কত পাচ্ছি 200। এই 231 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে তোমার বইতে 2310, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 10। চেয়েছে এ কত টাকায়, এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল, তাহলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল গুণ 10 করে দাও, অর্থাৎ 2000 টাকা। তাহলে এটা আমার কি হয়ে গেল, 2000 টাকা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই গেল তোমার একটা প্রসেস। আমি আরও দুটো প্রসেস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই একটা প্রসেস গেল, ক্লিয়ার, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো পরের প্রসেস যাই, মুছে দিলাম। মেথড 2 করি। দেখো যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা করবে, ঠিক আছে। 3টে প্রসেসই ইউনিট সিস্টেমেরই আর 3টেই খুবই ইজি, ঠিক আছে, বেশি সময় লাগে না। বাট আমি তবুও বলবো, রেকমেন্ড করবো তোমার লাস্টে যেটা আমি শেখাচ্ছি সেটা করবে। দেখো সেকেন্ড মেথড কী আছে, সেকেন্ড মেথড হচ্ছে তোমাকে বলেছে এ একটি দ্রব্য বি এর কাছে 5% লাভে বিক্রি করেছে, তাহলে আমি পাঠিয়ে দিলাম এ বি সি, 3জনের কাছে ট্রান্সফার হয়েছে, তাহলে এর কাছে যার মূল্য ছিল 100%, সে বিকে কত পার্সেন্ট লাভে দিয়েছে, 5% লাভে বিক্রি করেছে, তাহলে বির কাছে সে 105-এ বিক্রি করেছে, তাই তো। বি আবার সিকে কততে বিক্রি করেছে, 10% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 10% মানে কি 10.5, মানে এখান থেকে কত আসবে 115.5, ক্লিয়ার, 115.5। তাহলে সি এর কাছে এই পার্সেন্টেজ বলো বা ইউনিট বলো যা ইচ্ছা তুমি এখন বলো, কোনো অসুবিধা নেই,
পার্সেন্টেজ বলো কি ইউনিট বলো, তুমি চাইলে পার্সেন্টেজ বলবে, তুমি পার্সেন্টেজই বলো, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো ইউনিট বলবো, তাহলে তুমি ইউনিটই বলো, কোনো অসুবিধা নেই। তাহলে সি এর কাছে যেটা আসছে তার ভ্যালু তো দিয়ে দেওয়া আছে না, সি এর ক্রয় মূল্য, তাহলে সি তো এই ক্রয় মূল্যেই জিনিসটা কিনেছে। তাহলে এটা সমান সমান কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 2310 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত, এই পয়েন্ট উঠিয়ে দিয়ে এখানে একটা শূন্য পাতিয়ে দেবো, হ্যাঁ পাতিয়ে দিই। 1 ইউনিট সমান সমান হচ্ছে 20 টাকা। 1 ইউনিট সমান সমান 20 টাকা, ঠিক আছে, 20 টাকা। তাহলে 100 ইউনিটের মান কত চেয়েছে, এর ক্রয় মূল্য কত, 100 ইউনিটের মান 2000 টাকা। ব্যাস, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার, দুটো মেথড ক্লিয়ার। চলো তৃতীয় আর একটা মেথড বলি, আশা করছি ক্লিয়ার হয়েছে। তৃতীয় যে মেথডটা বলবো, আমি বলবো তুমি এই তৃতীয় মেথড অনুযায়ী সমস্ত তৃতীয় মেথডটা জেনারেলি ফলো করবে, ঠিক আছে, কারণ এটা খুবই খুবই সুন্দর, আমার কাছে এটা বেস্ট লাগে, ঠিক আছে। তোমাদের কাছে এই তিনটের মধ্যে যেটা বেস্ট লাগবে, তোমরা বাকি যে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সেই প্রসেসেই করবে, ঠিক আছে, বাকি সব একই ধাঁচের অঙ্ক আছে। দেখো তৃতীয় মেথডে শেখানোর আগে তোমাদের আমি একবার একটু পুরনো ভিডিওতে নিয়ে যাই, ঠিক আছে, মানে পুরনো একটা স্মৃতিচারণ করিয়ে দিই তোমাদের, যেটা ছিল রেশিও আর প্রপোর্শনে, ঠিক আছে। ধরো তোমার দেওয়া রয়েছে a:b সমান সমান 2:3। আমি সাপোজ তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, নাহলে তুমি বুঝতে পারবে না জিনিসটা আমি কোথা থেকে কি টেনে নিয়ে এসেছি, ঠিক আছে। তোমার তারপরে দেওয়া রয়েছে ধরো b:c সমান সমান 5:7। তারপরে তোমার দেওয়া রয়েছে ধরো c:d সমান সমান 3:4। ক্লিয়ার? কোশ্চেন তোমার কী বের করেছে, তোমাকে প্রশ্নে বের করতে বলেছে, প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে a:d এর মান চেয়েছে। তাহলে আমি তোমাদের শিখিয়েছিলাম যদি প্রথমটার এবং লাস্টটার অর্থাৎ শেষেরটার, প্রথমটা আর শেষেরটা, এখানে তো ডি অবধি হায়েস্ট আছে, অর্থাৎ প্রথমটা আর শেষেরটার যদি অনুপাত জানতে চায়, তাহলে তুমি কি করবে, প্রত্যেকটার প্রথমগুলোর অনুপাত অর্থাৎ 2, 5, 2, 5 আর ওইদিকে 3 এদের গুণ করে দেবে প্রথমগুলোর, ঠিক আছে, আর দ্বিতীয় যে অনুপাতগুলো রয়েছে তাদের গুণ করে দেবে, অর্থাৎ 3, 7, 4 গুণ করে দিয়ে তুমি ক্যালকুলেশন করবে, তোমার অ্যাকচুয়াল তুমি কি পেয়ে যাবে, অ্যাকচুয়াল অনুপাত পেয়ে যাবে। শিখিয়েছিলাম এই জিনিসটা। যদি এখনও মাথায় না ঢোকে, আরও একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো a:b সমান সমান আছে তোমার 2:3, b:c সমান সমান আছে তোমার 5:7। ক্লিয়ার? তোমাকে বের করতে বললো a:c এর মান, তাহলে প্রথমটা শেষটা নিয়ে ডিল করেছে, প্রথমটা শেষটাকে নিয়ে ডিল করা হচ্ছে, প্রথমটা শেষটার অনুপাত জানতে চাওয়া হচ্ছে। তাহলে তুমি কি করবে, প্রথম অনুপাতগুলোর গুণফল প্রথমটার নিচে পাঠিয়ে দেবে, অর্থাৎ 2 আর 5-এর নিচে, শেষের দুটোর গুণফল শেষেরটার নিচে পাঠিয়ে দেবে, অর্থাৎ 3:7 গুণফল কত হয়ে যাবে, 5 দুগুণে 10, 3 7 21, 10:21 আমার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল? চলো এইবার এই অঙ্কটা করব। দেখো আশা করি এইবার তোমরা জিনিসটা আরও, এখানে হয়তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে ক্লিয়ার হলেই তুমি এই জিনিসটা বুঝতে পারবে। এইবার প্রথম যে মেথডটা আমি তোমাদের শিখিয়েছিলাম সেই মেথডটা তোমরা মনে করার চেষ্টা করো। সেই মেথডে আমি কি নিয়েছিলাম, ওখানে অনুপাত নিয়েছিলাম, তাই তো, a:b:c তিনজনের অনুপাত বের করেছিলাম। তাহলে আমি তো এখানে সেই জিনিসই পাচ্ছি যে এক্সাম্পলটা তোমাকে আমি এখন দিলাম, a:b:c তাদের মিশ্রণ করে আমি নিচে তাদের অনুপাত বের করেছিলাম গুণ করে, এবং এখানেও আমি সেই কাজটা দেখালাম একটু আগে দুটো এক্সাম্পল দিয়ে। সেখানে প্রথমটার শেষেরটা সম্পর্কে বলা হয়েছে, এই প্রশ্নে প্রথমটার শেষেরটা সম্পর্কে বলা হয়েছে, মিডিলেরটা সম্পর্কে কিছু বলা হয়নি। তাহলে যদি মিডিলেরটা সম্পর্কে কিছু না বলা হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে কী শেখালাম, যে প্রথম অনুপাতগুলো প্রথমটার নিচে পাঠিয়ে দেবে আর শেষের অনুপাতগুলো শেষেরটার নিচে পাঠিয়ে দেবে, আলটিমেটলি যা আসবে প্রথমটা শেষেরটার অনুপাত চলে আসবে। তাহলে আমি সেটাই করব। দেখো প্রথমে হচ্ছে এর কাছ থেকে গেছে, শেষে সি এর অবধি গেছে, এবং সি এর মান দেওয়া আছে, এর মান চেয়েছে, তাহলে প্রথমটা শেষেরটা নিয়েই কারবার করতে বলেছে, মাঝখানেরটার কারবার নেই। তাহলে ডিরেক্টলি আমি করব, দেখো
প্রথমে কি বলেছে, এ বিকে 5% লাভে, 5% লাভ মানে কি, 1/20, অর্থাৎ এর কাছে 20 যখন ছিল সে বি এর কাছে কত দিচ্ছে, 21 দিচ্ছে, কিন্তু এখানে আমি তো বি নিইনি, কোনো অসুবিধা নেই, কারণ প্রথমটা শেষটা নিয়ে ডিল করতে বলেছে। তাহলে দুটো অনুপাত আসলো, আমার একটা 20 এসছে আর একটা 21 এসছে, দুটো অনুপাত এসছে, তাহলে প্রথম অনুপাতটা প্রথমটার নিচে, দ্বিতীয় অনুপাতটা দ্বিতীয়টার নিচে, অর্থাৎ শেষেরটার নিচে পাঠিয়ে দিলাম। সেকেন্ড স্টেপে কি বলেছে, বিসিকে 10% লাভে বিক্রি করেছে। 10% মানে কি, 1/10, অর্থাৎ 10 আর 11 অনুপাত, 10 আর 11 ইউনিট হয়ে গেছে আমার কি অনুপাত, তাই তো, 10 ইউনিট 11 ইউনিট। তাহলে 10টা আমি প্রথমটার নিচে পাতাবো, 11টা আমি কার নিচে পাতাবো, শেষেরটার নিচে পাতাবো, ঠিক আছে, পাতিয়ে দিলাম। পাতিয়ে দিলে এখানে কত হয়ে যাচ্ছে, 200, এখানে কত হয়ে যাচ্ছে, 300, 231। তাহলে 231 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে, 231 শূন্য, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 10, 200 ইউনিটের ভ্যালু কত, 2000। ব্যাস এইটাই আমার অ্যান্সার। দেখো প্রথমটা যদি না বোঝো, পরেরগুলো আরও করি, দুটো তিনটে অঙ্ক সিমিলার অঙ্ক রয়েছে, আরও দুটো একটা করি, দেখো ঠিক ক্লিয়ার হয়ে যাবে। আর এই মেথডটা অনেক সোজা মেথড, ঠিক আছে। চলো পরের অঙ্ক করবো। দেখো তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে অনেকে অনেকে মনে করে, আমার অনেক স্টুডেন্টও মনে করে যে স্যার হয়তো অনেক জায়গার থেকে শিখেছে, বা দাদা হয়তো অনেক জায়গার থেকে শিখেছে, অনেক রকম পদ্ধতি শিখে এসছে, সেই পদ্ধতি শেখাচ্ছে না। তুমি তোমার সারা জন্মে তুমি 1000 মাস্টারের কাছে পড়ে দেখো, কি 1000 জায়গায় তুমি যাও, ইভেন 1000 ছেলে মেয়ের কাছে জিজ্ঞাসা করো, কোনো মাস্টার কখনো পুরোপুরি পারফেক্ট হয় না, না আমি না অন্য কেউ, কেউ মানে পুরোপুরি পারফেক্ট হয় না। আর কারোর কাছে যে তুমি 10টা 12টা ধরনের মেথড শিখতে পারবে না, একটা জিনিসে এত ভেঙে ভেঙে ছোট ছোট জিনিস, আরও ছোট ছোট জিনিস এইভাবে শিখতে পারবে না। আমি নিজের বড়বা করছি না, মানে নিজের ইমেজটা বাড়ানোর চেষ্টা করছি না, বাট তোমাকে একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি। এই যে মেথড, আমি ভিন্ন ভিন্ন মেথডে তোমাদেরকে জিনিসগুলো শেখাচ্ছি, এটা টোটালি এসছে প্র্যাকটিস থেকে। আমি প্র্যাকটিস করেছি, যার জন্য আমার মাথা ব্রেন শার্প হয়েছে। ব্রেন শার্প হয়েছে, আমি বিভিন্ন বিভিন্ন পদ্ধতি শিখতে পেরেছি, আমি বিভিন্ন বিভিন্ন পদ্ধতিকে কিছু কিছু কোশ্চেনের ভিতরে অ্যাপ্লাই করতে শিখেছি, যেটা আমাকে কোনো টিচার শেখায়নি, ঠিক আছে, যেটা আমাকে কোনো টিচার শেখায়নি, আমি নিজে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে শিখেছি। সো আমি যদি এই জিনিসগুলোকে, নতুন নতুন জিনিসগুলোকে ইনভেন্ট করতে পারি, তোমরাও পারবে। এমন বলছি না যে এটা দুনিয়াতে নেই, দুনিয়াতে আছে। আমি যদি এই জিনিসগুলোকে শিখতে পেরেছি, হয়তো আরও অনেক ছেলে মেয়ে, অনেক টিচারই এই জিনিসগুলোকে করায়। বাট তুমি একটা জায়গায় যে তুমি কখনো পুরো জিনিস শিখতে পারবে না। তুমি যে কোনো জায়গায় কোচিংয়ে যখন যাবে, তোমাকে একটা মেথড শেখাবে, তোমাকে সেখানে 10টা মেথড নিয়ে আলোচনা করবে না, যে দেখো এর আরও ছোট ছোট মেথড আছে, সেই সব জিনিসগুলোকে তুমি শিখে রাখো, এই নিয়ে আলোচনা করবে না। তো তোমাদেরকে বারবার বলবো, তোমরা খুব প্র্যাকটিস করো, খুব প্র্যাকটিস করো, তোমরা নিজেরাও এর থেকে, আমি যেগুলো একটা তো দিচ্ছি, আমি একটা প্রসেস তোমাদেরকে দিচ্ছি, বাট এর থেকে অনেক বেটার, অনেক ভালো ভালো ছোট ছোট লজিক্যাল ভিত্তিতে অনেক ছোট ছোট ভালো ভালো বেটার প্রসেস তোমরা নিজেরাই তৈরি করতে পারবে, ঠিক আছে। আর সেটা হয়তো পরীক্ষার হলে অনেক হেল্পফুলও হবে, অনেক স্টুডেন্টদের জন্যও হেল্পফুল হবে। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন করবো। ওকে, আর একটা কোশ্চেন হবে, এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে বিক্রি করেছে। তাহলে দেখো আলটিমেটলি এ আর সি চেয়েছে, 15% লাভে বিক্রি করেছে, তাই তো, 15% লাভে বিক্রি করেছে বলেছে। তাহলে 15% মানে আমরা কি জানি, আমরা জানি 3 এর 20, অর্থাৎ এ 20 আর প্লাস 3, অর্থাৎ সি এর নিচে কত লিখবো, 23 লিখবো। ক্লিয়ার? তারপরে কি বলেছে, বি সেই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রি করেছে। তাহলে বি সিকে 20% লাভে বিক্রি করেছে, 20% মানে 1/5, অর্থাৎ এর নিচে 5 লিখবো, সি এর নিচে কত লিখবো, 6 লিখবো। ব্যাস, এবার এদেরকে গুণ করে দাও, কোনো কমন, হ্যাঁ যাচ্ছে, কমন যাচ্ছে, তুমি চাইলে কাটতেও পারো, এখানে কাটতে পারো 2 দিয়ে, এখানে 10 হয়ে যাবে, এখানে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 3 হয়ে যাবে, অর্থাৎ 5 10কে 50, আর এখানে 3 23, 69। তাহলে 69 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে তোমাকে, 69 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 690, 1 ইউনিটের ভ্যালু 10, 50 ইউনিটের ভ্যালু কত, 500। এইটা আমার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ এ সেই জিনিসটা 500 টাকা দিয়ে কিনেছিল। ক্লিয়ার? চলো দেখি, আর 1 মিনিট যদি থাকে আমার হাতে, তাহলে আর একটা জিনিস হবে না। তো এটাই আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তোমরা দেখো, তোমরা জিনিসগুলো বুঝতে পারবে, খুব ইজিলি জিনিসগুলো করতে পারবে।